এবার আগরতলাতে বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা হামলা বলতে হামলা করতে চেয়েছিল ওখানে ত্রিপুরার যে পুলিশ আছে তারা সেটা প্রোটেকশন দিয়েছে। এই অবস্থা, একবার বাংলাদেশে আক্রমণ হবে, একবার ভারতে আক্রমণ হবে। যদিও গত বছর কিন্তু ওখানে একবার হামলা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এরকম বাংলাদেশে যেমন কিছু উগ্রবাদী আছে, ওখানেও কিছু উগ্রবাদী আছে। আমাদের ইসলাম ধর্মে কিছু উগ্রবাদী আছে, হিন্দু ধর্মে কিছু উগ্রবাদী আছে। এই উগ্রবাদীদের কারণেই দুই দেশের সম্পর্ক আসলে নষ্ট হয়। আমরা তো চাই যে আমাদের মাঝে সম্পর্ক থাকুক, সম্পর্ক নষ্ট না হোক, কিন্তু এই উগ্রবাদীগুলো চায় পুরো পৃথিবীতে তারা বসবাস করবে। বাংলাদেশে যেমন চায় তারা বসবাস করবে, ভারতও চায় শুধু হিন্দুরাই বসবাস করবে, বাংলাদেশে মুসলিমরাই বসবাস করবে, কারোর সাথে কানেক্টিং দরকার নাই। যেমনটা হয়েছে বাংলাদেশে। আমাদের ময়মনসিংহ যে মানে সবসময় বলি যে আমাদের গর্ব করি ময়মনসিংহ, সেটার গর্বের মধ্যে আর থাকছে না। ময়মনসিংহে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের একজন ভাইকে তারা কি অপবাদ দিয়ে টেনে এসে মেরে তাদেরকে আগুন ধরিয়ে দিয়েছে। এটা কোন সমাজে আমরা বসবাস করছি সেটা ভাবতে পারেন? এটার জন্য আমাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক বাড়বে না কমবে? অপেক্ষা করুন, কি সামনে আসছে তার জন্য অপেক্ষা আছি, জানি না আল্লাহ তাআলা কি করে।